সাধারণকে তারা কি করতে পারে? কিছু মনে করেনি, মানুষকে কিছু মনে করেনি। দক্কা আরে কি করে দাঁড়াবো? মানুষের সহ্য হচ্ছে না। আমরা এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের কত কষ্ট হচ্ছে আমাদের পেশেন্টকে নিয়ে। আমাদের পেশেন্টের মরো অবস্থা। আমরা এখানটা কিসের জন্য এসেছি? আজকে ডাক্তারের সেবা পাবো বলে সেই ডাক্তারকে আজকে এইরকম করেছে। ওকে জ্বলিয়ে পড়িয়ে দাঁড়িয়ে মারা উচিত। কেন মারছেনি এখনো? কেন মমতার উপরে চাপ হচ্ছেনি এখনো? এখনো মানুষ কেন দাঁড়িয়ে আছে? এখনো হাসিনার মতন তাড়াচ্ছেনি কেন ওকে? ওকে হাসিনার মতন তাড়াচ্ছেনি কেন? হাসিনার মতন তাড়াচ্ছেনি কেন ওকে? ওকে আগে তাড়ান, তারপরে দেখবো দেশে কি হয়। তারপরে দেখবো দেশে কি হয়। আগে তোমরা ওকে চটি খুলে মারবে। এত বড় একে যদি এরকম করতে পারে তাহলে অন্য লোককে কি করতে পারে? আগে মমতাকে এই দেশ থেকে তাড়াক, তাড়াক আগে। আমাদের মহিলাদের সুরক্ষা দিচ্ছে। আরজিকর হসপিটালের ডাক্তার খুনের কি বিচার হবে না? জানতে চায় বাংলার মানুষ, জানতে চায় দেশের মানুষ, জানতে চায় সারা পৃথিবীর মানুষ। আমরা কোন রাজ্যে বাস করছি? একজন ডাক্তার, তার কোনো সিকিউরিটি নেই। এত বড় একটা হসপিটাল, তার কোনো সিকিউরিটি নেই। তাহলে সাধারণ মানুষের কি করে সিকিউরিটি থাকবে? একটাই কথা বলবো সবাইকে, কোনো দল কোনো কালার না দেখে রাস্তায় নামুন সবাই। দাবি হোক একটাই, দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। সবাই মিলে একটাই স্লোগান দিয়ে রাস্তায় নামুন সবাই বিচার পাওয়ার জন্য। কতদিন চলতে পারে এভাবে? কতদিন চলবে? আমাদের মুখ্যমন্ত্রী তো সারাক্ষণ ভুলভাল বকে যাচ্ছে। কালকে দেখলাম কলকাতার বুকে মিছিল বের করছে, বলছে নির্যাতিতার ফাঁসি চাই, নির্যাতিতার ফাঁসি চাই। আবার ভুল সংশোধন করে বলছে না, নির্যাতিতাকে যারা খুন করেছে তাদের ফাঁসি চাই। মানে পাগলের মতন ভুলভাল বকছে। বুঝতে পেরে গেছে অন্তত মমতা ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী বুঝে গেছেন ক্ষমতায় আর বেশি দিন থাকতে পারবো না। তাই মাথা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি মনে হয়। মমতা ব্যানার্জি রাস্তায় নিয়ে, তার দল তার পার্টি রাস্তায় নিয়ে বলছে বিচার চাই। বিচারটা কার কাছে চায়? মমতা ব্যানার্জি কার কাছে বিচার চাচ্ছে? সাধারণ মানুষের কাছে বিচার চাচ্ছে। সাধারণ মানুষ বিচার দিতে পারে, যে কোনো সময় সাধারণ মানুষ বিচার দিতে পারে। ক্ষমতা আপনি ছেড়ে দিন, আপনি মুখ্যমন্ত্রী, আপনি আছেন ক্ষমতায়, আপনি পুলিশ মন্ত্রী, আপনি প্রশাসন মন্ত্রী, সবকিছুই তো আপনি বিচার চাচ্ছেন কার কাছে? আপনি বুঝে গেছেন যে ক্ষমতায় বেশি দিন আর থাকতে পারবো না, তাই আপনি ভুলভাল বকা শুরু করছেন। একজন ডাক্তারের দাম 10 লক্ষ টাকা। একজন ডাক্তারের দাম কি 10 লক্ষ টাকা? মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা দিয়ে একজন ডাক্তার কিনতে চাচ্ছে। আপনি 10 লক্ষ টাকা দিতেই পারেন, ঠিক আছে, আপনার কাছে টাকা আছে, জনগণের টাকা, আপনার তো টাকা না, আপনি টাকা দিতে পারেন 10 লক্ষ টাকা। কিন্তু একটা ডাক্তারের দাম কি 10 লক্ষ টাকা? ঘটনা ঘটার পর দিন থেকেই আপনি ঘটনাটা চাপা দেওয়ার চেষ্টা করছেন। সবকিছুর দায় মুখ্যমন্ত্রী আপনারই নিতে হবে। একজন ডাক্তারের সিকিউরিটি নেই, যারা মানুষকে পরিষেবা দিচ্ছে, সেবা দিচ্ছে সারাক্ষণ 36 ঘন্টা ডিউটি করার পরে তার খুন হতে হবে।
এটা কোন রাজ্যে বাস করছি আমরা? কোন রাজ্যে বাস করছি? সাধারণ মানুষের কি সিকিউরিটি আছে? জবাব চাই সারা বাংলা, সারা দেশ, সারা পৃথিবী। আপনি সামলাতে না পারলে আপনি ক্ষমতা ছেড়ে দিন। আপনি ব্যর্থ মুখ্যমন্ত্রী। আমি একটাই কথা বলবো, কোনো রং কোনো কালার না দেখে সবাই মিলে রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। দাবি হোক একটাই, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই কথাটাই বলবো আমি। সবাই দলমত নির্বিশেষে রাস্তায় নামুন আপনারা।